হুজুরের একটা গাধা ছিল, জানেন আপনারা? নাম হচ্ছে ইয়াফুর। কি নাম বলে? হুজুরের একটা গাধা ছিল। ওই গাধা ইহুদির কাছে ছিল। যখন হুজুর পাকের মালিকাধীনে চলে এলো, গাধা হুজুরকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে এখন পর্যন্ত কেউ চাপেনি। বলে কেন? বলে না ইয়া রাসূলুল্লাহ, যার পিঠে রাসূলুল্লাহ চাপবে তার পিঠে অন্যজন না, না আমি ইয়া রাসূলুল্লাহ কাউকে চাপতে দিই। হুজুর বললেন গাধা, তোর নাসাল? বলে আমার নাসাল উপরে সব নবীদেরই খেদমত করেছে, আমি সেই তাদেরই আওলাদ, আমি আপনার খেদমতে, আল্লাহ আমাকে তৈরি করেছেন। হুজুর বললেন যে গাধা, তোর কি নাসাল চলবে? তোর ছেলেরা কি থাকবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন খাতমে নবুয়তের তাজ আপনাকে পরিয়েছে, আপনার পরে কেউ নবী নেই, আমার পরে আর কোনো গাধা নেই। আমি আমার নাসালের শেষ গাধা, আমি আমার নাসালের শেষ গাধা। এই যে গাধার কথা শুনে চেহারা একটা খিলখিলাট হলো, খুশ নসিব তোমরা ঈমানওয়ালা। আমরা তো হুজুরের গোলাম, কথা ঠিক না ভুল বলে? আমরা হুজুরের পিসাব মুবারকের কথা শুনলেও খুশি হয়ে যায়, আমরা হুজুরের পায়খানা মুবারকের কথা শুনলেও খুশি হয়ে যায়, আমরা হুজুরের মুবারক জুতোর ধুলোর কথা শুনলেও খুশি হয়ে যায়। আমরা হুজুরের গাধা নয়, মুবারক গাধা নয়, হুজুরের গাধা মুবারকের পিসাবের কথা শুনলেও মন খুশি হয়ে যায় যে এ অন্য গাধা, আমার হাবিবুল্লাহর গাধার পিসাব, আহা সারা পৃথিবী হতে কুরবান। কথা ঠিক না ভুল বলে? রাগ করছেন নাকি? আমরা সবাই আজ জিকিরে মুস্তাফা করবো, কারণ নবীর জিকির আল্লাহ করে। কি করে বলে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আল্লাহ নামাজ পড়ে না, আকিমুস সালাত, আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লাগি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছে নামাজ তুমি পড়ো, রোজা তুমি রাখো, হজ তুমি করো, যাকাত তুমি দাও, তাকওয়া তাআলা তুমি করো, কুরবানি তুমি করো, সব তুমি করে যাও। আল্লাহ বলে শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনান নবী, যত রকমের ইবাদত আছে সব পুরা করে যাও, আমি আল্লাহ একা ফেরেশতাদের করে নিয়ে মুস্তাফার জিকির করব। নামাজ তুই, রোজা তুই, হজ তুই, যাকাত তুই, সব তুই করে যা। আর আপনি আল্লাহ বলে আমি নবীর উপরে দরুদ পড়ব, সব আল্লাহ আমাদের করে দিবেন। আমার দরুদও কিন্তু ইবাদত, আল্লাহ আমাদের করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু, দরুদও ইবাদত। নামাজ আমাদের করে পড়তে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন রোজা তোমাদের লেগে ফরজ হয়ে গেছে, রোজা তুমি রাখতে যাও, নামাজ তুমি পড়তে যাও। দরুদও পড়তে বলেছে, নামাজও পড়তে বলেছে। আল্লাহ বলে নামাজ তুই পড়, আমি আল্লাহ দরুদ পড়ব। সুবহানাল্লাহ। দরুদ রাসূলুল্লাহর জিকির। দরুদ কি বলে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ নবীর জিকির করে, আমার আল্লাহ নবীর জিকির করে, আমার আল্লাহ নবীর জিকির করে। খবর নিয়ে দেখে যান, কবে থেকে জিকির করছে? আমার আল্লাহ একা ছিল, যারা দিনে অন্ত নয়, শুরু নয় শেষ নয়, যেতে পারবে নিয়ে আমার আল্লাহ একা ছিলেন। একদিন আমার আল্লাহ ইরাদা করলেন, কি ইরাদা করলেন? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কিছু ইরাদা করেন, ইজা আরাদা শাইয়ান, যখন কোনো জিনিসের ইরাদা করেন, আল্লাহ বলেন কুন ফায়াকুন। আমার আল্লাহ ইরাদা করলেন, প্রথম কুন বললেন, কাফ আর নুন প্রথম মিলল। কাফ আর নুন যখন প্রথম মিলে গেল, কাফ আর নুন মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে, মিলে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক কি তৈরি করলেন? সবকিছু আল্লাহ তৈরি করেছে। কোন বলেছে আসমান তৈরি হয়েছে, কোন বলেছে জমিন তৈরি হয়েছে, কোন বলেছে মালাইকা হয়েছে, কোন বলেছে লৌহ হয়েছে, কোন বলেছে কালাম হয়েছে, কোন বলেছে জান্নাত হয়েছে। এখন প্রশ্ন, আল্লাহ তো সব তৈরি করেছে, প্রথম কাফ আর নুন মিলেছে, কি তৈরি হয়েছে? প্রথম আল্লাহ কি তৈরি করেছে? খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক প্রথম কি তৈরি করেছে? সমস্ত রাজরা একমত পোষণ করেছে, প্রথম আল্লাহ কোন বলেছে, অন্য কিছুই নয়, হাবিবুল্লাহ তৈরি হয়েছে। প্রথম মিলেছে, কাফ আর নুন মিলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ তৈরি হয়ে গেছে।
কিচ্ছুই নেই। ইজা আরাদা শাইআ, ইরাদা। ইরাদা কাকে বলে? ইচ্ছা, চাওয়া, চাহাত, মোহাব্বত, ভালোবাসা, প্যার। কেউ যদি তার বাপকে মারতে চায়, ওটা ওটা তখনই চাইবে যখন তার বাপকে মরা ভালোবাসবে। কেউ যদি জেনা করতে চায়, সে তখনই জেনা করতে চাইবে যখন সে জেনা করাটা কি করবে? ভালোবাসবে। কেউ যদি মানে যেটা অপছন্দ সেটা কোনোদিন কেউ চাই না। এটা আমাদের কথা বলছি, আল্লাহর সঙ্গে তো কোনো উদাহরণ মেলে না বুঝাবার লেগে। আমরা যেটা চাই সেগুলোকে আমরা কি করি? পছন্দ করি। আল্লাহ তো সব পছন্দ করেই তৈরি করেছেন। আল্লাহর পছন্দের সৃষ্টি, সবকে আল্লাহ ভালোবাসে। সেই ভালোবাসার মধ্যে একটা সেরা ভালোবাসা আছে না নয়? সারা পৃথিবীর যত সৃষ্টি আছে মিলাও না, মিলাও। হুরকে বেশি ভালোবাসে না গেলেমানকে? কনফিউশন। চাঁদকে বেশি ভালোবাসে না সূর্যকে? কনফিউশন। পানিকে বেশি ভালোবাসে না হাওয়াকে? কনফিউশন। কেউ বলবে না পানিকে বেশি ভালোবাসে, না না হাওয়াকে বেশি ভালোবাসে। মানে একটা কনফিউশন রয়ে যায়, কথা ঠিক, সন্দেহ রয়ে যায় যে এটা না এটা, এটা না এটা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় রেখে দাও আর এদিকে মিলাতে যাও, এদিকে মিলাতে যাও। নবীকে বেশি ভালোবাসে না মালাইকাকে? কোনো কনফিউশন থাকে না, কোনো সন্দেহ থাকে না। সবাই এক বাক্যে বলে নবীকে আল্লাহ বেশি ভালোবাসে, হাবিবুল্লাহকে বেশি ভালোবাসে না চাঁদকে বেশি ভালোবাসে? উত্তর চলে আসবে হাবিবুল্লাহকে। হাবিবুল্লাহকে বেশি ভালোবাসে না আসমানকে বেশি ভালোবাসে? উত্তর চলে আসবে আসমানকে। হাবিবুল্লাহকে বেশি ভালোবাসে না আমার আল্লাহ পাক জমিনকে বেশি ভালোবাসে? উত্তর চলে আসবে হাবিবুল্লাহকে বেশি ভালোবাসে। মিলাতে যাও, মিলাতে যাও, মিলাতে যাও। আর সঙ্গে আল্লাহ সাজি যা পারো মিলাও। নবীর থেকে আল্লাহর কাছে ভালোবাসার আর কিছুই নয়। তাই সব উলামা হযরতরা বলছে, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে তাই আল্লাহ প্রথম চাহাত করেছে, অন্য কিছু নয়। আল্লাহর ভালোবাসা হাবিবুল্লাহ আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। হুজুর তৈরি হয়ে, হুজুর তৈরি হয়ে আল্লাহর হামদ করেছে। কি করেছে বলে? প্রশংসা করেছে, হামদ, গুণগান গিয়েছে। আলহামদুলিল্লাহ। যখনই গুণগান গিয়েছে, আল্লাহ তো শুধু আল্লাহ ছিল, হামদ করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাহমুদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মাহমুদ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ প্রশংসা করেছে। হুজুর সঙ্গে সঙ্গে মোহাম্মদ হয়ে গেছে। হামদ মানে যার প্রশংসা করা হয়, মাহমুদ। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। আল্লাহ আমাদের কে বলেন? মাহমুদ। আল্লাহ আমাদের মাহমুদ, যার প্রশংসা করা হয়। মাহমুদ হয়ে যখন প্রশংসা করলেন, হুজুর কি হয়ে গেল? মোহাম্মদ। মাহমুদ প্রশংসা কম, মাহমুদের প্রশংসা কম, মোহাম্মদের প্রশংসা অনেক বেশি। আল্লাহ আপনার নামে প্রশংসা কম আর হুজুরের নামে প্রশংসা বেশি। বলে কেন? হুজুর আমার প্রশংসা করেছে, আমি মাহমুদ হয়েছি। আমি আল্লাহ হয়ে হুজুরের প্রশংসা করেছি, এজন্যই তো হুজুরের নামের প্রশংসা বেড়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সেই জিকির শুরু হয়ে গেল, সেই জিকির শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক হুজুরের নূরকে নিয়ে আমার আল্লাহ পাক রেখে দিলেন, হুজুরের নূরকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরেতে আমার আল্লাহ মালাইকা তৈরি করলেন, আমার আল্লাহ মালাইকা তৈরি করলেন। ওই মালাইকা ফেরেশতারা হুজুরের নূরের সাথে থাকতো, হুজুরের নূরের সাথে থাকতো। হুজুরের নূর কি করত? আল্লাহর প্রশংসা করত। মালাইকা ফেরেশতারা হুজুরের নূরের প্রশংসা দেখে দেখে, হুজুরের নূর, হুজুরের রূহের প্রশংসা দেখে 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 মালাইকা ফেরেশতারা আল্লাহর জিকির শুরু করে দিল। এই নবীর উম্মত উম্মতিরা, জিকির শুরু হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম পয়দা হয়ে আসমানের দিকে মাথা তোলে, পয়দা হয়ে উপরের দিকে মাথা তোলে, পয়দা উপরের দিকে মাথা তোলার সঙ্গে সঙ্গে দেখে আরশের উপরে
লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম পয়দা হলো, জান্নাতে ঘুরে দেখলেন, জান্নাতে ঢুকলেন, জান্নাতের দরওয়াজার মাথায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের পাতায় পাতায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতে হুরেদের কপালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতে বুড়াদের কপালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা থেকে শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে এলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় এলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সাইফায়ে আদম দিলেন, আসমানের কিতাব দান করলেন, সাইফায়ে আদম দিলেন। ওই সাইফায়ে আদমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু হয়ে গেল। খবর নিয়ে দেখতে যাও আদম সাফিউল্লাহকে কেউ যদি কুনিয়া জিজ্ঞাসা করতো, এ আদম সাফিউল্লাহ তোমার কুনিয়াত কি, তোমার কুনিয়াত কি, সঙ্গে সঙ্গে আদম সাফিউল্লাহ বলতো আমার কুনিয়াত আমি হচ্ছি আবু মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার বাপ আছে, ইনার বাপ আছে, আপনার বাপ আছে, উনার বাপ আছে। আদম আলাইহিস সালামের কি বাপ আছে? আদম আলাইহিস সালামের পরিচয় কি? আমাকে জিজ্ঞাসা তোমার আমি ইউসুফ সিদ্দিকীর বেটা, আমি ছোট হুজুরের পোতা। কথা ঠিক না ভুল বলেন? কুনিয়াত আদম আলাইহিস সালামকে যখন আপনার কুনিয়াত কি, আদম আলাইহিস সালাম বলতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ, আমি আবু মুহাম্মদ, আবু আহমদ, আমি আহমদের আব্বা, আমি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা থেকে শুরু হয়ে গেল, থেকে শুরু হয়ে গেল হযরতে আদম আলাইহিস সালাম তার ছেলেদের করে আমাদের জিকির করাতেন, আমাদের হবিবুল্লাহ থেকে শোনাতেন, রাসূলুল্লাহ থেকে শোনাতেন। আস্তে আস্তে নবী আসতে আরম্ভ হয়ে গেল, সাইফা আসতে আরম্ভ হয়ে গেল, আসমানের কিতাব আসতে আরম্ভ হয়ে গেল। জিকির কোনোদিন বন্ধ হয় না, জিকির বেড়ে গেল, জিকির বেড়ে গেল, জিকির বেড়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা তাওরাত, ইনজিল, জাবুর, যত সাইফা ইব্রাহিম সাইফা আদম, যত রকমের সাইফা এসেছে আমার আল্লাহ পাক এই যে এত কিতাব নাযিল করেছে, যে নবীর উপরে কিতাব নাযিল হচ্ছে, যে নবীর উপরে সাইফা নাযিল হচ্ছে, যে নবীর উপরে আল্লাহ কিতাব দিলেন, সেই জামানায় সেই কিতাবে সেই নবীর জিকির কম ছিল। আর আমার হাবিবুল্লাহর জিকির আমার আল্লাহ সেই নবীর থেকে তার কিতাবে আমার আল্লাহ বেশি করেছিল। গোসাপের কথা ভুলে গেছে? ঘটনাটা শোনেন আপনারা, গোসাপের ঘটনা শোনেন না? হুজুরের নাম কেটে কেটে বাদ দিচ্ছে কেন? বলে আমার নবীর নাম কম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। হ্যাঁ, এত নাম আল্লাহ। আর শুধু হুজুরের নয়, হুজুরের ওসিলায় আল্লাহ আমাদেরও জিকির করেছে, আমাদেরও জিকির যে ওই নবীর উম্মতরা এমন হবে, ওই নবীর উম্মতরা এমন হবে। আদম আলাইহিস সালাম নিজে বলতেন, কি বলতেন? এই শীস আলাইহিস সালাম বলতেন, এই শীস শোনো, আমি একটা খাতা করেছি। কটা? একটা খাতা করেছি, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। আখিরি জামানার নবীরা লক্ষ লক্ষ খাতা করবে, ঘর থেকে আল্লাহ বের করবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রী জুদা হয়ে গেছে, তারা লক্ষ লক্ষ গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা হবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ উলঙ্গ করে দিয়েছে, তারা লক্ষ লক্ষ গুনাহ করবে, উলঙ্গ করবে না। আমি একটা খাতা করেছি, আমার আল্লাহ আমার খাতাকে সবার সামনে প্রকাশ করে দিয়েছে, তারা লক্ষ লক্ষ গুনাহ করবে, আল্লাহ কাউকে বুঝতেই দেবে না। আমি একটা খাতা করেছি, কিছু কম বেশি 400 বছর ধরে কেঁদেছি, তারপরে আল্লাহ মাফ করেছে। তারা লক্ষ লক্ষ গুনাহ করবে, শুধু আল্লাহর দরবারে এসে এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করবে, খালেস দিলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দেবে। আমাদের জিকির তিনারা করতেন। যদি উম্মতের জিকির হয়, তাহলে যার উম্মত হয়ে এত ইজ্জত, সে নবীর জিকির কেমন ছিল? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা যখন আলামে আরওয়াতে ছিলাম, আলামে আরওয়াতে যখন আমরা ছিলাম, আমার আল্লাহ পাক রূহের মাকামে 3টে প্রশ্ন করেছিলেন। রূহের মাকামে 3টে প্রশ্ন হয়েছিল। একটা প্রশ্ন সবার জন্য ছিল, উরফে আম সমস্ত রূহেদের জন্য ছিল। আর 2টো প্রশ্ন খাস নবীদের জন্য ছিল, নবীদের রূহেদের জন্য ছিল, নবী পয়গম্বর রাসূলদের রূহেদের জন্য ছিল। প্রথম আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব হচ্ছেন, আপনি তো আমাদের মালিক হচ্ছেন, আপনি তো আমাদের খালেক হচ্ছেন, আপনি তো আমাদের রহমানুর রহিম হচ্ছেন। আমরা সবাই আল্লাহকে মেনে নিয়েছিলাম।
আল্লাহ আমাদের কাছ থেকে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নবী পয়গম্বর ছিলেন তিনাদের রূহগুলোকে আল্লাহ আলাদা করলেন, আলাদা করে রূহে করে প্রশ্ন করলেন, এ নবীদের রূহেরা, এ পয়গম্বরদের রূহেরা, এ রাসূলদের রূহেরা, বলো বলো বলো, তোমরা দুনিয়াতে যে দ্বীন প্রচার করবে, তোমরা দুনিয়াতে যে এক আল্লাহর প্রচার করবে, তোমরা দুনিয়াতে যে তাওহীদের প্রচার করবে, তোমরা দুনিয়াতে যে আখিরাতের কথা আল্লাহর কথা প্রচার করবে, ওয়াহিদের প্রচার করবে, সঙ্গে সঙ্গে নবীদের রূহেরা বলেছিল হ্যাঁ আল্লাহ প্রচার করব। তৃতীয় নম্বর আল্লাহ প্রশ্ন করলেন, বলো বলো তোমরা দুনিয়াতে গিয়ে তোমাদের জামানাতে তোমাদের জামানা চলাকালীন যদি আমি আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করে দিই, হাবিবুল্লাহকে পাঠিয়ে দিই, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে আমার রাসূলের উপর ঈমান আনবে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত নবীর রূহেরা বলেছিল হ্যাঁ হ্যাঁ আমাদের জামানাতে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসে আমরা আমাদের নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহকে মেনে নেব, তাহাকে মেনে নেব, ইয়াসিনকে মেনে নেব, মুদাসসিরকে মেনে নেব, মুজাম্মিলকে মেনে নেব, হাবিবুল্লাহকে মেনে নেব। আমার আল্লাহ বললেন শোনো আমি সাক্ষী করতে চাই আল্লাহ রাব্বুল প্রশ্নের সাক্ষী আমার আল্লাহ মালায়েকা ফেরেশতাতে করে দিলেন, আল্লাহ দ্বীনের প্রচারের সাক্ষী সেই জামানার ওলিদের করে দিলেন। আর তৃতীয় নম্বর নবী মানার সাক্ষীতে আমার আল্লাহ ফেরেশতাতে করে দাঁড় করালো না, আরশকে দাঁড় করলো না, আরশ আজিমকে আরশ মুআল্লাকে দাঁড় করালো না, হুর গিলামানকে দাঁড় করালো না, অন্য নবীদের করে দাঁড় করালো না। নবী মানার সাক্ষীতে আমার আল্লাহ বললেন তোমরা যে নবী মেনে যাচ্ছ, মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে যাচ্ছ, এই সাক্ষীতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। যেন হবে না দুনিয়ায় আসার পরে জিকির না না, নবীর জিকির আলামে আরওয়া থেকেই হচ্ছে, নবীর জিকির শুরু থেকেই হচ্ছে। একবার যদি বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত-উম্মতিরা, মালায়েকা ফেরেশতারা কি করে? কিছু করুক না করুক, যে যা করে করে, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, খবর নিয়ে দেখে যাও, হয়তো কেউ সিজদা দেয়, হয়তো কেউ কিয়াম করে, হয়তো কেউ রুকু দেয়, হয়তো কেউ তাসবিহ পড়ে, কিন্তু সমস্ত মালায়েকা ফেরেশতারা একটা কাজ একভাবে করে। এই নবীর উম্মত-উম্মতিরা, মালায়েকা আল্লাহ দায়িত্ব দিয়েছে, কেউ মেঘ তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায়, কেউ রূহ কবজ করে নিয়ে যায়, কেউ কবরের সওয়ালের জবাব দেয়, কেউ সওয়াল জবাব করে, কেউ আর লিখালিখি করে, এই কিরামান কাতিব বসে বসে লিখালিখি করে। এই নবীর উম্মত-উম্মতিরা আল্লাহ মালায়েকা ফেরেশতাদের করে কাজ দিয়েছে, বিভিন্ন কাজে বিভক্ত, কিন্তু একটা সমস্ত মালায়েকা ফেরেশতাদের এক কাজ আছে যেটা সিঙ্গুলার সবাই করে। কি করে? খবরদার সব মালায়েকা ফেরেশতা মুস্তাফার জিকির করে। সুবহানাল্লাহ। সব মালায়েকা ফেরেশতা আমার হাবিবুল্লাহর জিকির করে। একবার জোরে বলে খুশি হচ্ছে না? মনটা খারাপ হয়ে যাচ্ছে? আর নবীর জিকির শুনে আপনাদের মন খারাপ লাগছে না খুশি হচ্ছে? শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দিলের মধ্যে ঈমান দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মুনাফিকদের মন খারাপ হয়ে যায়, মুখ কালো হয়ে যায়, নবীর জিকির শুনলে ওরা সহ্য করতে পারে না। আমরা তো খুশনসিব, আমরা তো হুজুরের দরবারের গোলাম। আপনাদের করে গোলাম বলছে, আমি নিজে হুজুরের দরবারের কুত্তা। আসহাবে কাফের পাহারাদার কুত্তা যদি এত ইজ্জত পায়, তাহলে নবীর দরবারের কুত্তা হলে কত ইজ্জত হবে? কথা ঠিক না ভুল বলেন না? আমি তো কুত্তা মনে করি। আপনারা কি আমার সাথে হবেন হুজুরের দরবারের? কি হুজুরের দরবারের কি? হুজুরের দরবারে কি? লজ্জা লাগছে? তাহলে মানুষ হয়ে কুকুর বলছে, আমি কি করবো? আল্লাহ নিজেই তো আলীকে বাঘ বলেছে। কুকুর কি একটা জানোয়ার না? কুকুর আর বাঘ, কুকুর বাঘ যেমন জানোয়ার, বাঘও জানোয়ার। মানুষ আশরাফুল মখলুকা, সৃষ্টি সেরা, মানুষের মতন কিছু সৃষ্টি না, নিজেকে কুকুরের সাথে তুলনা করছে। তুমি ছোট করে আল্লাহ, না 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 না, আমি কি করবো? আল্লাহ নিজেই বলছে আসাদুল্লাহিল গালিব, বলেছে না বলেন? আর বাঘ বলেছে না বলেন? সিংহ বলেছে না বলেন? আল্লাহর বাঘ আলী, আল্লাহর বাঘ আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু, আল্লাহর বাঘ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ যখন আলী হুজুরকে বাঘ বলছে, কুত্তা বলতেই পারি। কথা ঠিক না ভুল বলেন?
উনি উনি শুধু আল্লাহর বাক ছিল না, আলী হুজুর রাসূলুল্লাহর বাক ছিল। নিজেকে রাসূলুল্লাহর দরবারে কুত্তা বলা যায় না, যায় না? এতে ইজ্জত কমে না বাড়ে? মুসলমান আমাদের আকা মাওলার কথা শুনলে খুশি হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের পালা এসেছে, এবার আমাদের জিকির করতে হবে, এবার আমাদের নবীর জিকির করতে হবে। আমাদের পালা এসেছে আল্লাহ নবী নবী করে, আল্লাহ নবী নবী করে। খবরদার মনের মধ্যে কোনো খারাপ ধারণা নিয়ে আসবে না, খবরদার মনের মধ্যে কোনো উল্টো চিন্তা নিয়ে আসবে না। আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, মালাইকারা নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে, আদম সফিউল্লাহ নবী নবী করেছে, মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে, ঈসা রুহুল্লাহ নবী নবী করেছে, দাউদ খলিফাতুল্লাহ নবী নবী করেছে, হযরত মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে, হযরত ইয়া আলাইহিস সালাম নবী নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম নবী নবী, হযরত হুদ আলাইহিস সালাম নবী নবী, হযরত সালেহ আলাইহিস সালাম নবী নবী, হযরত জুলকিফল আলাইহিস সালাম নবী নবী, হযরত ইউসুফ বিন নূহ নবী নবী। এই নবীর উম্মত উম্মতিরা সব নবীরা নবী নবী করেছে, সাহাবারা নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, আবু তালহা নবী নবী করেছে, জুবায়ের নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নবী নবী করেছে, হযরত সাঈদ নবী নবী করেছে, হযরত সাঈদ নবী নবী করেছে, হযরত আবু উবাইদা বিন জাররাহ নবী নবী করেছে, হযরত সাদ বিন সাদা সাঈদী নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে। এই নবীর উম্মত উম্মতিরা ইমামে আযম নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, হাসান বসরি নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, মুহাম্মদ আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আযম ইনুদ্দিন চিশতি নবী নবী করেছে, বাহাদুর নকশবন্দি নবী নবী করেছে, মুজাদ্দিদ আল-ফিসানি নবী নবী করেছে, হযরত আলাউল হক লাহোরী নবী নবী করেছে, নূর কুতুব আলম নবী নবী করেছে, খানজান আলী শাহ নবী নবী করেছে, জালালউদ্দিন সুয়ুতী নবী নবী করেছে, জালালউদ্দিন মুহাল্লি নবী নবী করেছে, ইমামে গজ্জালি নবী নবী করেছে, হযরত শাহজালাল নবী নবী করেছে, সাচেদানি আমিনী নবী নবী করেছে, বাইজিদ মুস্তামি নবী নবী করেছে, হযরত ফুলপুরার পীর আবু বকর নবী নবী করেছে, বড় হুজুর মেজর হুজুর সেজে হুজুর না হুজুর ছোট হুজুর নবী নবী করেছে, খলিফারা নবী নবী করেছে, তোমাদের বাপ দাদারা নবী নবী করেছে, আমাদের বাপ দাদারা নবী নবী করেছে। এবার আমাদের পালা এসেছে, আমরা আমাদের আজদাবদের বলবো, আমরা আমাদের পূর্বপুরুষদের বলবো, কবরে শুয়ে শুয়ে আপনারা লজ্জিত হবেন না। এবার আমাদের পালা এসেছে, আমরা নবী নবী করে আল্লাহ পাকের দরবারে হাবিবুল্লাহ পেছনে মেহমান হিসাবে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ। করবেন তো নবীর জিকির? হ্যাঁ, হুজুরের জিকির করেন। যে যাকে মহব্বত করে সে তার জিকির বেশি বেশি করে করে। কথা ঠিক না ভুল বলেন? যে যাকে বেশি মহব্বত করে, আল্লাহ নবীকে মহব্বত করে, এই জন্য গোটা কোরআনে শুধু নবী নবী করেছে। আছে না নেই? আল্লাহ পাক কোরআনে বলেছে না বলেন? নবী জিকির করেছে না করেন? আল্লাহ আমার হুজুরকে মহব্বত করে, আল্লাহ হাবিবকে ভালোবাসে, এত ভালোবাসে বদরে রাসূলুল্লাহ পাথর ছুঁড়ছে আর আমার আল্লাহ বলছে হাবিব তুমি ছুঁড়নি আমি ছুঁড়ছিলাম। গাছের তলায় বায়াতে রেজওয়ানে হুজুর বায়াত করাচ্ছে, আল্লাহ বলে হাবিব তোমার হাত ধরে না আমার হাত ধরেছে। হুজুর বায়াত করাচ্ছে, আল্লাহ তোমার বায়াত নয় আল্লাহর বায়াত হচ্ছে। আল্লাহ বলছেন এই সাহাবারা মোমেনরা খবরদার, যখন তখন নবীর বাড়িতে যেন খেতে চলে যাওনি। কি বলছে? নবীর বাড়িতে যখন তখন খেতে যাওনি, মানা করে দিলাম। কে বলছে? কোরআন শরীফের আল্লাহর মওজু এটা, আলোচনা। কি যখন তখন নবীর বাড়িতে খেতে যাবে না? আচ্ছা, যদি নবীর দাওয়াত দেয় যেতে পারো, তবে শোনো যাওয়ার পরে খাওয়া হয়ে গেলে দেরি করবে না, খাওয়া হলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কেন? আল্লাহ আমার হাবিব খুব লজ্জাতে, আমার হাবিব খুব শর্মিন্দা, খুব লজ্জা আমার হাবিবের। তুমি যদি সারা রাত বসে থাকো আমার হাবিব বের করবে না তোমাকে, আমার হাবিব বলবে না যে চলে যাও। তবে আমি আল্লাহ লজ্জা করি না হক বলতে। খাওয়া হবে
সোজা বাইরে যাবে। আমার হাবিবের ঘরে অনেক কাজ থাকে, বিবিদের সাথে ছেলেপুলেদের সাথে অনেক কাজ আছে, খাওয়া হলে বেরিয়ে যাবে। আচ্ছা, আল্লাহ বলছে শোনো, আমার হাবিব যখন ঘরে আরাম করবে খবরদার ডেকে বের করবে না। কি ডেকে বের করবে না? আল্লাহ আদব শিখাচ্ছে, যারা বলেন না কি শিখাচ্ছে বলেন না? আমার আল্লাহ হাবিবের আদব শিখাচ্ছে, খবরদার ডেকে বের করবে না। হ্যাঁ, হুজুর স্ব ইচ্ছায় বেরোলে তখন দেখা করবে। আর কি আল্লাহ খবরদার, তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে খবরদার রায় না বলবে না। কি রায় না বলবে না, কি বল উঞ্জুর না, কি বলবে রায় না বলবে না। তুমি জানো বলুনি হুজুর জোহরের নামাজ করে কাট, সর্বনাশ হয়ে যাবে। শুনছেন আপনারা? হুজুর তো আমাদের প্রশ্নের উত্তর দিতে এসেছে, প্রশ্ন করা যাবে না নবীকে, নবীকে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন যদি করতে চাও তার একটা আদব আছে। কি প্রথমে গিয়ে বলতে হবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, প্রথমে বলতে নাজিরে কালাম করে দেন ইয়া রাসূলুল্লাহ, প্রথমে ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তো লক্ষ্য করে, আমার দিকে একটু দৃষ্টিপাত দেন, আমার দিকে একটু নজর করে, নজর বলে বুঝে না একটু আমার দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দিকে তাকান। হুজুর যখন তাকাবে প্রশ্ন কি হয়েছে তখন তুমি বলবে জোহরের নাম ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার কদমে কুরবান, বলেন না জোহরের নামাজ করে। আদব কে শিখাচ্ছে? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমাদের কি করতে হবে? হাবিবুল্লাহ আদব করতে হবে, হাবিবুল্লাহ জিকির করতে হবে, হাবিবুল্লাহ জিকির করতে হবে। আল্লাহ নিজে হাবিবুল্লাহ জিকির করে, তারপরে হাবিবুল্লাহ জিকির করবো। এর বিরুদ্ধে তোমরা এতে কি হবে? এতে কি হবে? আল্লাহ আমাদের রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার, আল্লাহ যাদের উপরে রাজি হয়ে যায় আবার আল্লাহ তাদের জান্নাত দান করে দেয়। এটা তো কম হলো, এই দিবা তো কম। আল্লাহ যাদের উপরে রাজি হয়ে যায় আবার আল্লাহ বেনিকাব দিদার দান করা। আমার আল্লাহ দিদার দেবে তোমাকে, তুমি নবী নবী করলে আমার আল্লাহ তোমাকে দিদার দেবে। আমি নবী নবী করলে কি হবে? আমার আল্লাহ আমাকে দিদার দেবে। আপনি নবী নবী করলে আল্লাহ আপনাকে দিদার দেবে। একবার জোরে বলেন। আমাদের কি করতে হবে? হুজুর পাকের জিকির করতে হবে। এই হুজুর পাকের জিকির কোনোদিন আমাদের বন্ধ করলে হবে না। যতদিন জীবন আছে, যতদিন আমার আল্লাহ আমাদের হায়াত রেখেছে, এই সুযোগ সবসময় আসে না। যতদিন আল্লাহ সুযোগ রেখে দিয়েছে, নবীর জিকির করো, নবীর জিকির করো। কারণ নবী ছাড়া এক পা তুমি আগাতে পারবে না। তোমার মওত হয়ে যাবে, মওতের সাথে সাথে কবরের মধ্যে যখন সবাই তোমার আত্মীয় স্বজনেরা, তুমি যে বাপ বাপ করছো, তুমি যে মা মা করছো, তুমি যে বেটা বেটা করছো, তুমি যে ভাই ভাই করছো, তুমি যে চাচা চাচা করছো, তুমি যে বন্ধু বন্ধু করছো, এ সব যাবে কবর পর্যন্ত। কবরের মধ্যে রেখে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুরিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি বুকের উপরে চাপা দিয়ে সব ফিরে চলে আসবে। কবরে কেউ যাবে না, খবরদার কবরে হাবিবুল্লাহ আসবে। কবরে কে আসবে? হ্যাঁ, হুজুর আসবে। জোরে বলেন না। শুধু আসবে না নয়, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু, বলো এই নবীর ব্যাপারে তোমরা কি আলোচনা করতে। মা কুনতা তাকুল, তার ব্যাপারে কি তোমরা বলতে। এর ব্যাপারে যদি আলোচনা করে তাহলে পরিষ্কার যে তোমরা নবীর সামনে কি ওয়াজ করতে, তোমরা নবীর সামনে কি কিতাবে লিখেছিলে। বই লিখে না লিখে বড় বড় আলেম বলে দাবি করে আছে না? নয়, শয়তানের থেকে বড় আলেম কেউ নেই। খবরদার, এলেম যেটা হক, হক এলেম মানুষকে বিনম্র করে, ভদ্র করে, ছোট করে। এগুলো বাতিল এলেম মানুষকে অহংকারী করে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, যার এলেম দেখবেন এলেম অর্জন করে এমন হয়ে গেছে সে বরবাদ হয়ে গেছে। আর যারা সত্যিকারের এলেম যারা অর্জন করে, যত এলেম অর্জন করে সে তত ছোট, তত জড়িয়ে যায়। মুফতি আজম হুজুরকে দেখেন, বলেন না অহংকার ছিল,
আবার সাইফুদ্দিন শাহজাহান হুজুরকে দেখেন না, বলেন অহংকার ছিল। মাথায় ঢুকছে মুফতি আজমের মতো এই পুরা বাংলাতে কে আছে? পৃথিবী বললেও কম নয়, এই বাংলার কথাই বলি, কে আছে মুফতি আজম মেজলা হুজুরের মতো? হ্যাঁ, শুধু শুধু দাদা হুজুর নিজের ছেলে বলে উনাকে মুফতি আজম করেনি, সমস্ত খলিফারা একসাথে মিলিত হয়ে ভোট দিয়ে মুফতি আজমকে মুফতি আজম বানিয়েছে। কথা বলছে ওই এলেমওয়ালা আলেম কিতাব লেখে, এমনও লোক আছে কিতাবে হুজুরের ইজ্জত বড় করে, আবার কেউ আছে হুজুরের ইজ্জত কমায়। যে বড় করে সেও মরবে, যে কমায় সেও মরবে। যে বড় করে তাকেও বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, আর যে ছোট করে তাকেও বলা হবে মা কুনতা, তুই বলো তুমি কিতাবে কি লিখতে নবীর ব্যাপারে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর ছাড়া এক পায় করতে পারবে না। কবরে চলে যাবে নবীর জিকির হবে, কবরে চলে যাবে নবীর জিকির হবে। শুধু তাই নয়, কবর থেকে উঠবে ফুলসাত থেকে দেখবে নবী পাক দাঁড়িয়ে আছে, ফুলসাতটা গিয়ে যাবে কিয়ামতের ময়দানে দেখবে তুমি হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, হাবিবুল্লাহ তোমার কথা বলছে। সব নবীরা বলছে, হযরত ফায়াকুল আদম সাফিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুল নূহ নবিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুল দাউদ কালিমাতুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুল মূসা কালিমুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুল মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আকা মাওলা একা দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে উম্মত উম্মত করবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনে, কিয়ামতে নবী পাক পেয়ে যাবে পিয়াসা তানহা, কলিজা ফেটে যাবে। ওই পিয়াসা তানহা কলিজা ফাটা নিয়ে যখন হাউজে কাউসারে চলে যাবে, হাউজে কাউসারে দাঁড়িয়ে গিয়ে যখনই দাঁড়াবে দেখতে পাবে ওখানে ইন্না তাইনাকাল কাউসার, ওইখানেও দেখবে হুজুর আমার নিজে উম্মতকে কাউসার আতা করছে, পানি খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে। হাবিবুল্লাহ বলেছে দুধের থেকেও সাদা আর মধুর থেকেও মিষ্টি, আসমানের নক্ষত্রের মতো পেয়ালার সংখ্যা থাকবে। আকা মাওলা নিজে গোলামদের করে পানি পান করাবে, ওখানে দেখবে হাবিবুল্লাহ জিকির হবে। এই উম্মত উম্মতিরা, তুমি এক পা করতে পারবে না, মিজানে যাবে ওখানেও হাবিবুল্লাহ আছে, জান্নাতে যাবে ওখানেও দেখবে হাবিবুল্লাহ জান্নাতের দরজা খুলবে। হুজুর পাক কি বলেন না, হুজুর পাক, হুজুর পাক সাল্লাল্লাহু সব জায়গায় নবীর জিকির। তাই যতদিন আল্লাহ হায়াতে রেখেছে দিল যা যত পারে নবীর জিকির করে, যত পারে নবীর জিকির করে। সাহাবারা কি করেছে? সাহাবারা শুধু নবী নবী করেছে। একটা কোন আলেম বলে দিক দেখি যে নামাজের লেগে সাহাবা হয়েছে? এমনও সাহাবা আছে নামাজ পড়ে নেই, যুদ্ধের ময়দানে ঈমান এনেছে, ওখানে শহীদ হয়ে গেছে। আর এদিকে ইমামে আযম আবু হানিফা ঈশার রুজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। জুনায়েদ বাগদাদি ঈশার রুজুতে ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে। ইব্রাহিম বিন আদম প্রতি কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর খাবায় গেছে। হ্যাঁ মুসলমান, এমনও সাহাবা আছে ফরজ হজ করাই হয়নি, তার আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে। বলো ইব্রাহিম বিন আদম ওই সাহাবাদের ধারে কাছে যেতে পারবে? হ্যাঁ, সাহাবারা নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবারা যে ঘোড়া পিটিয়ে যুদ্ধের ময়দান থেকে ঘোড়া ছুটিয়েছে, সেই ঘোড়া ছুটানোর পরেতে ঘোড়ার পায়ের আঘাতে যে বালির কুনাগুলো উড়ে গেছে, সেই বালির কুনা পরিমাণ পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। সাহাবাদের এত ইজ্জত কিসের জন্য? নামাজের লেগে, তাকওয়ার জন্য, তাহারাতের জন্য, ইবাদতের জন্য, যুদ্ধের জন্য না। না, সাহাবাদের এত সম্মান, সাহাবারা নবী ছাড়া কিচ্ছুই ছিলেন না। হুজুরের চেহারা দেখেছে, ঈমান এনেছে, হুজুরের লেগে জানমাল কুরবান করে দিয়েছে। যখন বলেছে জায়গা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলো, কোন চিন্তা করেনি, সব ছেড়ে মদিনায় চলে গেছে। বাগান ছেড়ে দিয়েছে, বাগান ছেড়ে দিয়েছে, কুয়া ছেড়ে দিয়েছে, সব ছেড়ে হুজুর বলেছে মক্কা থেকে মদিনায়, হুজুর চলো বদরে যাবো। হুজুর তলোয়ার তো দেন, লড়াই করতে তলোয়ার দেন? না না, কেউ বলেনি। লোকেরা জিজ্ঞাসা করে কি ব্যাপার?
ওখানে জানুনি 1000 সৈন্য এসেছে, তলোয়ার, বল্লম, ঢাল, ঘোড়া, সার এসেছে, আর তোমরা 4খানা তলোয়ার নিয়ে লড়াই করতে হচ্ছে বদরে। বলে আমরা কি জানি, হাবিবুল্লাহ বলেছে বেরিয়ে পড়েছি, মরলে মরবো, আল্লাহ মারলে মরবো, আর বাঁচলে বাঁচবো, এই আমাদের কিছু জায়গা দেখা। এই হচ্ছে সাহাবা, এত ইজ্জত। সাহাবারা নবী ছাড়া কিচ্ছু দেখে। হযরতে খালিদ বিন ওয়ালিদ একজনকে কতল করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে একজনকে কতল করে দিয়েছে। ওমরে ফারুক হুজুর নারাজ হয়ে গেছে যে মুসলমানকে কতল করেছে, মুসলমানকে কতল করেছে। আবু বকর সিদ্দিক কাছে এসে নারাজ হয়ে বলে, এ আবু বকর সিদ্দিক, আপনি খালিদ বিন ওয়ালিদকে মাজুর করে দেন, বন্ধ করে দেন, ওটা কেড়ে নেন। তখন হযরতে আবু বকর সিদ্দিক বলে, আস-সাইফুল মিন সুয়ুফিল্লাহ, হুজুর বলেছে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার, যে তলোয়ারকে রাসূলুল্লাহ মিয়ান থেকে বেরিয়ে ছেড়ে রেখে দিয়ে গেছে, আমি আবু বকর জীবন ওই তলোয়ারকে মায়ানে ঢুকাতে পারবো না, মাজুর করতে পারবো না। বলে একবার জিজ্ঞাসাতে পারেন কেন মারলো? চিঠি পেটিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে ছিলেন, যুদ্ধ করতে করতে যখন চিঠি পেলেন, ওই অবস্থায়, ওই যুদ্ধ করার অবস্থায় খুন মাখা শরীরে আবু বকর সিদ্দিক হুজুরের সামনে হাজির হয়ে গেছে। কিতাবওয়ালা লিখছেন যে আবু বকর সিদ্দিক হুজুরের যে দাবদাবা না থাকতো না, ওমরে ফারুক হুজুর এত নারাজ হয়ে গেছিল যে মসজিদ নববীর গেটেতেই ধরে নিত, খালিদ বিন ওয়ালিদকে ধরে ফেলতো। বসো। ওমরে ফারুক বলে, খলিফাতুল মুসলিম ভাই আবু বকর জিজ্ঞাসা করেন কেন মুসলমান মেরেছে। আবু বকর সিদ্দিক বলে, বলো কেন তুমি মুসলমান মেরেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক, যাকে আমি মেরেছি সে কি বলেছে জানেন? বলে কেন? বলে তোদের নবী কি বলেছে? একসাথে আছে মুসলমানদের কাতারে, আর বলছে তোদের নবী যখন বেঁচে ছিল তখন তো যাকাত ছিল, এখন কিসের যাকাত? এই তোদের নবী বলেছে। বলে আবু বকর, এই তোদের নবী বলেছে, আমাদের নবী বলেন বলে আমি কতল করে দিয়েছি। শুনছেন আপনারা কেমন দিওয়ানা ছিল সাহাবারা? দেখেছেন? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, বাপকে যখন মক্কা থেকে মদিনায় গেছে, মুনাফিক, যেমন মক্কা শরীফে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আবু জেহেল। আর মদিনা শরীফে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক। তলোয়ার নিয়ে বাপের গর্দানে ধরেছে, গর্দানে বলে, তুমি আমার নবীকে জ্বালাতে এসছো এখানে? বলো আমার নবী, বলো। বাপ তো ছেলে মারবো, সরে যা, যেমন ছেলেদের তাড়িয়ে দিই। বলে না, কোনো বাপ ফাপ নয়। যখন কলমা পড়ে নিয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপের থেকে বেশি নবীকে ভালোবাসি, গর্দান কেটে লো। বলো আমার নবীকে ভালোবাসো না বাসো? আমার নবীর একজন বড় না বড় নাই, বলো। ছেলের গর্জন থেকে ভয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার নবী বড়। এটা চলতে চলতে, এই খবরটা চলতে চলতে চলে গেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চলে হুজুর পাক আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি এই করেছো? বলে যে ইয়া রাসূল। হুজুর পাক বলে, আল্লাহ তোর উপর রাজি হয়ে যাক। হুজুর বলে না, কেন বাবার সাথে বিয়াদবি করেছে? না না, হুজুর বলে, যা, আল্লাহ তোর উপর রাজি হয়ে যাক, আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাক। হযরত আব্দুল্লাহ খবর পেল যে রাসূলুল্লাহ নাকি আমার বাপকে মারতে চায়, আমার বাপকে কতল করাতে চায়। যখনই খবর পেয়েছে শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে চলে গেছে। হুজুর পাকের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমার বাপকে মারতে চান? বলে কে কথা শুনিয়েছে এসব কথা? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মনে করেন না, আপনি মনে করেন না যে আমি আমার বাপকে বাঁচাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে এসেছি, যখন আমাকে বলবেন, যখন মারার ইচ্ছা হবে আমাকে বলবেন, আমি আমার বাপের গর্দান কেটে আপনার কদমে কুরবান করে দেবো। কেন বদরে আবু উবাইদা বিন জাররার বাপের কথা ভুলে গেছেন? নিজের বাপের মাথা কেটেছে, যুদ্ধের ময়দানে বাপের মাথা কেটে কান ধরে ফেলেছে, তুলে নিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ফেলেছে। কার মাথা কেটে ঘুরছে? বলে ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা, আপনার বিরুদ্ধে লড়াই করতে এসেছে, কেটে দিয়েছে। সাহাবারা হুজুর ছাড়া কিছুই চেনে নেই, সাহাবাদের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। জোরে বলেন মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, টাইমে আপনাদের বলে দিয়ে যায়, হাবিবুল্লাহ জিকির করতে হবে। হাবিবুল্লাহর এখন পালা, আমাদের পালা এসেছে। এখন আমাদের হাবিবুল্লাহ জিকির করার পালা এসেছে। মুরব্বির বাপেরা চলে গেছে, মুরব্বির দাদারা চলে গেছে, আল্লাহর ওলিরা চলে গেছে, সাহাবারা চলে গেছে। এবার আমাদের পালা, এবার আমরা নবী করব, আমরা নবী করব।
আর চায়ের দোকানে বসছো, নবী নবী করো। মাচায় বসেছো, নবী নবী করো। বাসে করে যাচ্ছ, নবী নবী করো। রাজশাহী যাচ্ছ, নবী নবী করো। ঢাকায় যাচ্ছ, নবী নবী করো। কুমিল্লা যাচ্ছ, নবী নবী করো। ময়মনসিংহ যাচ্ছ, নবী নবী করো। কুড়িগ্রাম যাচ্ছ, নবী নবী করো। যেখানেই যাচ্ছ, যেখানেই যাও, খুব নবী নবী করো, খুব নবী নবী করো। আমি ওটাই বলে দিয়েছি, নামাজ আল্লাহ বলছে তুই পড়, রোজা তুই রাখ, হজ তুই কর। আমি আল্লাহ মুস্তাফা জিকির করি, যারা মুস্তাফা জিকির করবে আমি আল্লাহ আমার সুন্নাত আদায় হবে। নবীর জিকির করে আল্লাহর সুন্নাত। নামাজুজা কার সুন্নাত বলেন? নামাজুজা নবীর সুন্নাত। নামাজুজা দরুদ সালাম আল্লাহর সুন্নাত। যেটা হবে না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নিজে চায় যে আমার নবীর জিকির হোক, এজন্য আমার আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক বলে দিয়েছেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে চায় যে আমার নবীর জিকির হোক, সাহাবারা আমার নবীর জিকির করুক, আমার বান্দারা আমার নবীর জিকির করুক। এজন্য আমার আল্লাহ যেমন বেলালের মুখ থেকেও বলিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো কোটি কোটি বেলালের ওয়ারিসের মুখ থেকেই বলাচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন নবীর জিকির নাই? এভাবে বলেন না, কেন বাদ হয়েছে, কেন হাজার হয়নি? নবীর জিকির নাই। তাহলে নবীর জিকির ঢুকালে আজান হবে। আচ্ছা, আজানের পরে কি হয়? জোহর হয়ে গেছে, জোহর। দোয়া তো আছে, অবাসু মাকাম মাহমুদা, ওখানে হুজুরের জিকির। আজান হয়ে গেল, এবার কি হবে? জামাত, জোহরের জামাত হবে। জোহরের কি ফজরের জামাত হবে? ফজরের। আল্লাহ ইকামত হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কত সালাত নস হয়নি কেন? নবীর জিকির। আচ্ছা বলো, নবীর জিকির ঢুকিয়ে দিলে ইকামত হয়ে গেল। আল্লাহু আকবার। নামাজ কার জন্য বলেন? আল্লাহ। নামাজ কার জন্য পড়ছি? ইবাদত একমাত্র কার? ইবাদত আল্লাহ। এই নামাজ পড়ার স্টাইল কে শিখিয়েছে? আল্লাহ রাসূল শিখিয়েছেন। আল্লাহ যেমন ভাবে বলেছে ওইভাবেই তো শিখিয়েছেন, আর হুজুর নিজের মন করা। আল্লাহ যেমন বলেছে আল্লাহু আকবার, সবকিছু করলাম। তাসাউদে বসে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে? কেন? নবীর জিকিরে নাই। নবীকে সালাম, ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, হে রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালাম। কথা ঠিক না ভুল বলেন? নামাজের ভিতরে আল্লাহ বলছে হে রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালাম। যেন হবে না সুবহানাল্লাহ। এখন আবার শয়তানরা বলছে ইয়া বলা যাবে না, শুধু আইয়ুহান নবী। কথা ঠিক না ভুল বলেন? আসল হাকিকাতে এই কথাটা কার জানেন? আল্লাহ। হুজুর যখন মেরাজে গিয়েছিলেন, শুনছেন আপনারা? হুজুর তো রাফরাফে চেপে গেছেন, কিছুটা গেলেন, রাফরাফও আটকে গেল, রাফরাফও আটকে গেল। এবার হুজুর নিজের রাফতারে আগিয়ে আগিয়ে আল্লাহর দিকে গেলেন। দুনিয়ার জমিন থেকে ওই যে সুবহানাল্লাহি আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদ, এই যে সফর শুরু হলো না, এই সফর শুরু হলো, শুরু থেকে কিন্তু রাসূলুল্লাহ রাফতার নয়, বুরাকে ছিল বুরাকে রাফতার, তাই তো? রাফরাফে ছিল রাফরাফে রাফতার। তারপরে যখন সফর শুরু হলো, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আওয়াদ, এই জায়গায় কেউ নেই, এই জায়গায় হাবিবুল্লাহ রাফতার আগিয়ে নিয়ে গিয়েছিল, হুজুর আগিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন আমি একটা গাড়ি করে এসেছি, তো আমি একটা গাড়ি করে এসেছি না, ওইটা কি আমার ছুট, আমার দৌড়, না গাড়ির দৌড়? গাড়ি যদি আস্তে আস্তে যায় আমিও আস্তে আস্তে আসবো, গাড়ি যদি জোরে যায় আমিও জোরে।
তো হুজুর যখন সফর শুরু করলেন মেরাজের, হুজুর বুরাকে ছিলেন। ওটা হুজুরের ছুট নয়, হুজুরের যাওয়া নয়, ওটা বুরাকের যাওয়া। বুরাক যেমন ভাবে গেছে হুজুর তেমন ভাবে গেছে। মুসা আলাইহিস সালাম হুজুর যখন সফর শুরু করলেন, মুসা আলাইহিস সালামের মুবারক কবর মুবারকের পাশ দিয়ে যাচ্ছিলেন না, হুজুর দেখলেন যে মুসা আলাইহিস সালাম কি করছে, নামাজ পড়ছে। সালাত শব্দ ব্যবহার হয়েছে, হুজুর নামাজ, আচ্ছা ঠিক আছে নামাজ পড়ছে। কিন্তু এখানেও ইখতিলাফ আছে, বলে নামাজ কেন পড়বে? সালাত শব্দ নামাজের লেগে ব্যবহার হয়, হুজুরের উপর দরুদ ও সালামের লেগেও ব্যবহার হয়। তাই অনেক উলামা হাজরত বলছে না না, হুজুরকে সালাম দিচ্ছিল, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে কি করছিল? যে রাস্তাতে নবী যাচ্ছে ওই জায়গায় নামাজ পড়ার ইম্পর্টেন্ট, হুজুরকে সালাম দেওয়া ইম্পর্টেন্ট। তাই তাই অনেকে বলছেন ওই নামাজ পড়ছে, মুসা আলাইহিস সালাম নামাজ। তো যাই হোক, এইখানে হুজুর দেখলেন কবরে, হুজুর পাক কি করলেন? মুসা আলাইহিস সালামকে দেখলেন। হুজুর মুসা আলাইহিস সালাম কটা? দুটো মুসা আলাইহিস সালাম না একটা? হুজুর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগেই দেখি মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে হুজুরের আগে মুসা আলাইহিস সালাম ওখানে চলে গেল। মুসা আলাইহিস সালাম তো একটা, এখানেও দেখে মুসা আলাইহিস সালাম হুজুর পাক ওইখানে গিয়ে দেখে যে এখানে মুসা আলাইহিস সালাম, ওখানে গিয়ে দেখে আগে থেকে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন জাগতে পারে, তাহলে হুজুরের আগে কিভাবে গেল? কারণ এটা হুজুর পাকের যাওয়া নয়, এটা কার যাওয়া? বুরাকের। বুরাকের যাওয়া। এখন বুরাকের যাওয়া আগে হবে না মুসা আলাইহিস সালামের যাওয়া আগে হবে? নবীর ইজ্জত বেশি না বুরাকের ইজ্জত বেশি? নবীর ইজ্জত বেশি। এজন্য বুরাকের থেকে মুসা আলাইহিস সালাম আগে চলে গিয়েছে। হুজুর নিজের রাফতার যখন রাফরাফ দাঁড়িয়ে গেছে, আর কিছু যাওয়ার নেই, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সেখানে হুজুরের নিজের রাফতার আল্লাহ পাকের দরবারে হাজির। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত সবচেয়ে বড় করেছে, হুজুর পাকের সম্মান সবচেয়ে বড়। হুজুরের তুলনা নেই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের তুলনা, আল্লাহর যেমন শানি নেই, হুজুরের কোনো শানি নাই। আমাদের পালা এসেছে, এখন আমরা আমাদের জিকির করব। আপনি নামাজ আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এটা মেরাজে হুজুর যখন গেলেন নবী আল্লাহ পাকের কাছে, আল্লাহ বলেন বলো কি নিয়ে এসেছো? তখন হুজুর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু। যখন এটা বললেন তখন আল্লাহ বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, এ বরকত রহমতুল্লাহ মুস্তাফা তোমার উপরে সালাম। তখন হুজুর সালামটা নিলেন কেমন করে? হুজুর বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সালাম আমার উপরে হোক এবং ইবাদিল্লাহিস সালিহ, আল্লাহ নেক বান্দাদের উপরে হোক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঢুকছে। তখন হুজুর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি। আমি কি দিচ্ছি বলেন? সাক্ষী দিচ্ছি। সাক্ষী তো দেখেই হয় না, দেখাই। সাক্ষী দিচ্ছি, কারণ এর আগে কোন নবী বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাক্ষী দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। তখন আমার আল্লাহ বললেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমিও আল্লাহ সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। একবার জোরে আজকে যারা হবে না সুবহানাল্লাহ। আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, নামাজে নবীর নাম, শুধু নবীর নাম, নবীর উপরে দরুদও পড়াচ্ছে। শুধু নবীর উপরে না, নবীর আলের উপরেও দরুদ পড়াচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা নামাজের জন্য কতক্ষণ দাঁড়াই? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের জন্য যখনই নামাজের মধ্যে ঢুকে যায়, নফল হোক সুন্নাত হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে গায়ের মুআক্কাদা হোক, ওয়াজিব হোক, এ নবীর উম্মত ফরজ হোক, যখনই নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যেটুকুন সময় আমরা নামাজের মধ্যে থাকি, আমার আল্লাহ নবীকে উপরে দরুদ পড়ায়, নবীকে সালাম দেওয়ায়, নবীকে সাক্ষী দেওয়ায়, নবী নবী করায়, আজানে নবীর জিকির, ইকামতে নবীর জিকির।
উম্মতিরা ওরাফান এলাকা জিকিরাত করে হুজুরের জিকিরকে আমার আল্লাহ বড় করে দিয়েছে। শুধু বড় করেছে তা না, এত বড় করে দিয়েছে এর উম্মতিরা আমার আল্লাহ কুদরতি ভাবে ওরাফান এলাকা জিকিরাকে রসিলায় দেখে। আল্লাহ কুদরতি ভাবে যখনই নবীর উপরে দরুদ পড়ে, আমরা দরুদ পড়লে আমাদের ইজ্জত বড় হয়, আল্লাহ দরুদ পড়লে নবীর ইজ্জত বড় হয়। যতবার আমার আল্লাহ নবীর জিকির করে, কুদরতি ভাবে নবীর জিকির করে, ততবার আমার আল্লাহ হাবিবুল্লাহর ইজ্জত বড় করে দেয়। ওরাফান এলাকা জিকিরের রসিলাতে ওরাফান এলাকা জিকিরের বদৌলতে 1400 বছর আগে হাবিবুল্লাহর যে ইজ্জত ছিল, আজ 1400 বছর পরে হাবিবুল্লাহর ইজ্জত আমার আল্লাহ আরো বড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু বড় করেছে তা নয়, এই জিকির করতে 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 যখন কিয়ামত হয়ে যাবে, ইজ্জত এত বড় হয়ে যাবে, হুজুরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলছেন আসা আইয়াবাসাকা মাকাম, হুজুরের মাকামটা মাকামে মাহমুদ হয়ে যাবে। একবার জোরে বলেন, আজ জোরে হবে না? যখন হুজুরের মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে, গোটা কিয়ামত মুস্তাফা মুস্তাফা করবে। হ্যাঁ, হুজুরের কথা গোটা কিয়ামত নবীর জিকির করবে। মুসলমানের ছেলেরা, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? শুধু নবীর কথা বলছি, রাগ করছেন আপনারা? মাসুর হাদিস সবাই জানেন, কিছু ফটো তুলে না। মাসুর হাদিস সবাই জানেন, সকলে আপনাদের জানা আছে। কিয়ামতের ময়দানে একদল মানুষ মনের মধ্যে কষ্ট সহ্য করতে না পেরে তারা বাঁচার লাইন করবে, বাঁচার রাস্তা খুঁজবে। গুনাহগার মানুষ তারা কার কাছে যায়? বলে চলো আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাই। আব্বা আদমের কাছে যাবে। আব্বা আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্বা আদম আলাইহিস সালাম বলবে ইজহাবু ইলা গায়রি, অন্য জায়গায় খটখটাও, ইধার नहीं होगा, दूसरे के पास चले जाओ। इजहाबु इला गायरी, उधर चले जाओ, किसी और के पास चले जाओ। ওই সময়তে তারা সবাই মুত্তু নবীউল্লাহর কাছে যাবে। হুজুরে বলবে ইজহাবু ইলা গায়রি, তারা সবাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। তারা বলবে ইজহাবু ইলা গায়রি, মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে। সে বলবে ইজহাবু ইলা গায়রি। এই নবীর উম্মতরা সব নবীদের কাছে ঘুরে ঘুরে শেষ বেলায় হযরত ঈসা রুহুল্লাহর কাছে আসবে। যখন ঈসা রুহুল্লাহ হুজুরের কাছে যাবে, হযরত ঈসা রুহুল্লাহ বলবে যাও যাও হাবিবুল্লাহর কাছে চলে যাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে, হাবিবুল্লাহর কাছে চলে যাও। ওই সময় তারা হাবিবুল্লাহর কাছে যাবে। হাবিবুল্লাহ তাদের করে হাঁকিয়ে দেবে না, হাবিবুল্লাহ তাদের তাড়িয়ে দেবে না। হাবিবুল্লাহ এটাও বলবে না কেন নামাজ পড়ুনি, কেন রোজা রাখুনি, কেন হজ করুনি, কেন এরকম করেছো, কেন না না না। আমার হাবিবুল্লাহ তাড়া দেবে না, আমার হাবিবুল্লাহ তাড়া দেবে না, আমার হাবিবুল্লাহ খুঁটা দেবে না, আমার আল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু খুঁটা দেবে না। হাবিবুল্লাহ কি করবে? সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে, দোয়া চাইবে না, সেজদায় পড়ে যাবে, আল্লাহ পাকের দ্বারা সেজদায় পড়বে। আল্লাহ জিজ্ঞাসা করবে হাবিব তুমি কি চাও, হাবিব তুমি কি চাও, হাবিব তুমি কি চাও? ওই সময় আমার আল্লাহ পাকের হাবিব বলবে আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন। আমার আল্লাহ পাক maaf করবে, হাবিবুল্লাহ maaf চাইবে, আল্লাহ maaf করবে, হাবিবুল্লাহ maaf চাইবে, আরো maaf করবে, হাবিবুল্লাহ maaf চাইবে, আরো maaf করবে। করতে 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 মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত হয়ে যাবে। যে কলমা পড়বে আমার আল্লাহ হাবিবের খাতিরে, আল্লাহ তাদেরই maaf করে দেবে। এখন প্রশ্ন, যে পরীক্ষায় পাস হয়ে গেল তার কি সাফায়াত লাগে? যে পরীক্ষায় পাস হয়ে গেল তার কি সুপারিশই লাগে? তার কি সুপারিশই লাগে? না না, যে ফেল হয় তারই তো সুপারিশই লাগবে। হাবিবুল্লাহ সাফায়াত তাদেরই করবে যারা ফেল হয়ে যাবে। কোটি 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 লোক যারা ফেল হয়ে যাবে, হাবিবুল্লাহ সাফায়াতে যখন তারা জান্নাতি হয়ে যাবে, প্রতিটা গুনাহগার জান্নাতে না যাওয়া বান্দারা যখন জান্নাতি হয়ে যাবে, সবাই কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্তাফা 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 করবে। তারা বলবে হায় 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 হায়, আমরা তো হয়ে গেছিলাম জাহান্নামী, হুজুরের সাফায়াত আমাদের জান্নাতি করে দেবে।
এখন প্রশ্ন, মাফ করবে কে? জান্নাত দেবে কে? জান্নাত তৈরি করেছেন কে? হক। দুনিয়ায় বাঁচাই কে? আপনাদের এলাকায় বাস চলে কেমন জানেন তো? রোডে কেমন বাস চলে? বিশাল স্পিডে একটা বাস এসছে, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার বন্ধু আপনার হাত এইভাবে টেনেছে, টেনে আপনাকে সরে দিয়েছে। আপনার সঙ্গে কোন বন্ধু আপনার সঙ্গে কোনো কথা বলেন? আল্লাহ আপনি বাঁচিয়েছেন, আল্লাহ আপনি বাঁচিয়েছেন। আপনার বন্ধু দাঁড়িয়ে আছে, একবার একটা কিচ্ছু বলেন, যা, এটা কি মানুষ হচ্ছে? আরে বলেন না। আল্লাহ তো বাঁচানোর মালিক, কিন্তু যে হাত ধরে টানলো তাকেও তো একটা থ্যাঙ্কস দেওয়ার দরকার আছে না? না, যে হাত ধরে টানলো তাকেও তো একটা ধন্যবাদ। আমি মরে যাচ্ছিলাম, আল্লাহ তোমার ওসিলায় আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাঁচানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ বারহাক, কিন্তু ওসিলা আছে না? নয়। ছাদ থেকে তুই পড়ে যাচ্ছিলে, পাপসকে হাত ধরে নি, ছাদ থেকে উঠে পড়ে দূর হ করবেন? এ তো মানুষ নাকি তুমি? একটা আমি মানুষ নাকি? কথা ঠিক না বল? পড়ে যাচ্ছিল, ও মাঝি মাঝি শোনেন না, শোনেন না, আমার পা ফসকে পড়ে যাচ্ছিলাম, আব্বাজান পা ফসকে, এই লোকটা আমার হাত ধরেছে। বলেন না, বলেন না, তার কথা বলেন না, বলেন। মুসলমান, মুসলমান যেমন হাত ধরে টানলে জীবন বেঁচে যায়, হাবিবুল্লাহ সাফায়াতে তোমার অনন্তকালের জাহান্নাম বেঁচে যাবে। তখন গোটা কিয়ামত খুশিতে বাজ ঢালতে বলবে, হা হা বা মুহাম্মদ বা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ কেন হবে? এ কেন হবে? আল্লাহ নিজে হাবিবুল্লাহর নাম কিয়ামতে বলাবে, আল্লাহ নিজে হাবিবুল্লাহর প্রশংসা করাবে। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, করিব আছে যে কিয়ামতের ময়দানে হাবিবুল্লাহর মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে, হাবিবুল্লাহর মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মাহমুদকে প্রথমেই বলেছি, মাহমুদকে, মাহমুদ হচ্ছে আল্লাহ, মাহমুদ হচ্ছে আল্লাহ, আল্লাহ মাহমুদ, আল্লাহ হচ্ছে মাহমুদ। আপনাদের দেশের প্রাইম মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার আছে, যদি প্রাইম মিনিস্টার অফিস বলা হয়, ভিতরে কে থাকবে? প্রাইম মিনিস্টার থাকবে। রাষ্ট্রপতি লেখা আছে, ভিতরে কে থাকবে? রাষ্ট্রপতি থাকবে। আমরা জানি মাহমুদ আল্লাহ, আমরা মানি মাহমুদ আল্লাহ, আমরা বিশ্বাস করি মাহমুদ আল্লাহ, আমরা মাহমুদ আল্লাহকে জেনে কবরে যাচ্ছি, কিয়ামতে উঠেই দেখবো মাহমুদের মাকাম তো আছে, ওতে আল্লাহ নেই, হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। যারা সুবহানাল্লাহ। প্রশংসার মাকামে কে? কে? প্রশংসার মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু, হাবিবুল্লাহ হুজুর পাক। প্রশংসার মাকামে আল্লাহ যখন নবীকে দাঁড় করিয়েছে, আল্লাহ কি চায়? আল্লাহ চাই গোটা কিয়ামত আজকে নবী নবী করুক। বুঝতে পারছেন না? রাগ করছেন নাকি? হ্যাঁ, কারণ তোমাদের এলাকার মৌলী সাহেব হাফেজ সাহেব আছে না? না, আমি সবাইকে বলছি, শয়তান মার কালেম দুগুলোকে বলছি, ওরা সারার আলেম, সারার আলেম, খাইরুল উলামা নয়, বাজে আলেম, নায়েবে ইবলিস যারা, নায়েবে নবী নয়। ওরা কি করে? এই আয়াতটা খুব ভালো রকম বলে। আমি হয়তো ওদের মতন আয়াত বলতে পারছি না, যা টুটা ফুটা জুবানে বলছে, আল্লাহ যেটুকুন বলাচ্ছেন, ওরা কিন্তু এই আয়াতটা খুব বলে, আনা বাসরম মুসলিম বুঝতে পারবে। ও জানে না যে এটাও মুস্তাফা জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে, কুল কায়নাতকে আল্লাহ পাক এর ওসিলায় আমাদের ঘরে ইজ্জত ওয়ালা করে দিয়েছে। জোরে বলেন মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো যাই হোক, যাই হোক, যাই হোক, যাই হোক, শয়তানদের কথা বাদ দেন, আজ নবীর কথা হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কালকে না পরশু দিন কোথায় বেশ একটা হচ্ছিল, কালকে মানে বলছিলাম যে কোথায় গিয়েছি, বলছে আল্লাহ আল্লাহ জেকেরের প্রমাণ দাও।
আপনাদের এলাকারই তো শয়তান বলেছে, বলছে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আল্লাহ আমি বলুন দেখ, আমাকে বলছে হুজুরের মশলাটা একটু বলেন। আমি দেখ কোন প্রমাণ নেই, বিনা প্রমাণে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, দূর হয় কোন থেকে। কথা ঠিক না ভুল বলেন? যেমন জুনায়েদ বগদাদি বলেছিলেন যে আল্লাহ আছে প্রমাণে, কোন প্রমাণ নেই, বিনা প্রমাণে আমরা আল্লাহকে মানি, দূর। কথা ঠিক না ভুল বলেন? ওরকম কোন কিছু নাই, বিনা দলিলে আমরা রাসূলুল্লাহর লাগে জানমাল কুরবান করি। আমাদের বাপ মা রাসূলের কদমে কুরবান, আমাদের জান মুস্তাফার কদমে কুরবান, আমাদের মাল মুস্তাফা হুজুরের কদমে, আমাদের সবকিছু ইজ্জত রাসূলুল্লাহর কদমে কুরবান। হ্যাঁ, মুসলমান হুজুরের আশিক হতে হবে, হুজুরের জিকির করতে। কথা ঠিক না ভুল বলেন? খবর নেন, খাইবারের যুদ্ধে হাবিবুল্লাহ জোহরের নামাজ কাজা করেছে, আসরের নামাজ কাজা করেছে, মাগরিবের নামাজ কাজা করেছে, ঈশার নামাজ শেষ হতে গিয়ে পড়েছে। কেন? মদিনার হিফাজতের জন্য। কিসের জন্য বলে? কি নামাজ পড়ছো মসজিদে ঢুকে ঢুকে? কি নামাজ পড়ছো? আকামাউল্লাহ রাসূলুল্লাহ মদিনার হিফাজতের জন্য জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ হতে পড়েছে। আমাদের নামাজও রাসূলুল্লাহর হিফাজতের জন্য কুরবান। তুমি নামাজ পড়ছো, নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, কি নামাজ পড়ছো? আগে নবীর হয়ে লড়াই করো ময়দানে, তারপরে যে নামাজ পড়বে। নামাজের দোয়াই দিচ্ছ, মুনাফিক কোথায় গেলে? মুনাফিকদের আন্দাজই আলাদা, জানেন তো আপনারা। হুজুর বলেন চলো যুদ্ধের ময়দানে যেতে হবে, বলে হুজুর একটা মসজিদ তৈরি করছে, আমরা কি করে যাবো বলেন না, মসজিদ তৈরি করছি। যুদ্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মুনাফিক এসে বলে কি হয়েছে? বলে হুজুর আসেন, আমাদের মসজিদটা আপনাকে দিয়ে উদ্বোধন করবো। আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, হাবিব ও শয়তানের আখড়া, মসজিদ আপনার গোলামদের করে পাঠিয়ে ভেঙে ফেলেন। মসজিদে জেরা শুনছেন আপনারা? মুনাফিকদের আন্দাজই আলাদা, বুঝতে পারবেন না। এখানে মারামারি হবে বলে আল্লাহ নবীর হয়ে লড়াই করছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, এইসব বাদ দাও, নামাজ। আর হুজুর মদিনার হিফাজতের লেগে নামাজ কাজা করেছে। মদিনার হিফাজতের লেগে যদি নামাজ রাসূলুল্লাহ কাজা, যার কদমের ছোঁয়াতে মদিনা, সেই রাসূলুল্লাহর নামের হিফাজত কেমন করে করতে হবে, সেই নবীর জিকিরের হিফাজত কেমন করে করতে হবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মদিনা শরীফ হুজুরের খুব পছন্দের, একবার জোরে বলেন। মক্কা আল্লাহর শহর, মক্কা মদিনা রাসূলুল্লাহ শহর। মক্কা আল্লাহর শহর, মদিনা রাসূলুল্লাহ শহর। মক্কা আল্লাহর শহর হওয়া সত্ত্বেও মদিনায় বরকত আল্লাহ বেশি করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, আপনারা বিরক্ত হচ্ছেন? কে ঘুমোচ্ছে নাকি? এটা কে শুয়ে পড়েছে? এটা কে কে? তাহলে উঠা, ওদের জন্য ছাড়। নবীর জিকির হচ্ছে শুয়ে পড়ছে বলে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, রাগ করছেন নাকি? আমি ফালতু কথা বলবো না, একটু নবীর জিকির করবো। মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা আল্লাহ শহর, মদিনা রাসূলুল্লাহ শহর। মক্কায় কাবা, মক্কায় মুজদালিফা, মক্কায় সাফা, মক্কায় মারওয়া, মক্কায় হাকিম, মক্কায় মিনা, মক্কায় সাফা মারওয়া, মক্কায় মাকাম ইব্রাহিম, মক্কায় এক রিওয়ায়াত অনুযায়ী 70-80টা নবীর মাজার মক্কা শরীফে। মদিনায় ফাকাদ রাসূলুল্লাহ। খবর নাও, মক্কা থেকে মদিনায় বরকত আল্লাহ দুগুণ বাড়িয়ে দিয়েছে। শুনছেন আপনারা? হ্যাঁ, একটা প্রশ্ন করবো, উত্তর দেবেন তাড়াতাড়ি ঝাটাং করে, পারবেন? ঝট করে উত্তর দিতে হবে। রাজি আছেন? চিল্লে বলছে, আপনার চিল্লে উত্তর দেবেন। মক্কা না মদিনা? কেন মক্কা বললেন না? কেন বলেন না জানেন আপনারা? কারণ আল্লাহ মক্কার থেকে মদিনার মহব্বত মোমেনের দিলে বেশি করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক ছাড়া কিচ্ছু রাস্তা নেই। হুজুর পাকের ইজ্জত আল্লাহ সবচেয়ে বড় করেছে। গোটা কিয়ামত নবীর জিকির করবে। হুজুরের মাকামে
মাহমুদ হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিয়ে নবীর জিকির করার তৌফিক ইনায়াত করে দেন। গোটা কিয়ামত নবীর জিকির। আচ্ছা, এটা তো হলো যাদের সাফায়াত, জাহান্নাম থেকে যারা তুলবে সেখানেও নবী নবী করবে। একটা তবকা বাদ, 3 রকম ভাবে মানুষ জান্নাতে যাবে। কোন রকম ভাবে? আল্লাহর রহমত জান্নাতে যাবে, হুজুরের সাফায়াতে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে আযাব খেতে জান্নাতে যাবে। জাহান্নাম থেকে আযাব খেতে যারা জান্নাতে যাবে হুজুর তুলে নিয়ে যাবে। যারা কিয়ামতে হুজুরের সাফায়াতে জান্নাত হুজুর নিয়ে যাবে। বাকি রয়ে গেল কটা? একটা, আল্লাহর রহমতে নবী, পয়গম্বর, রাসূল, ওলি আউলিয়ারা আল্লাহর রহমতে জান্নাতে যাবে। সবাই নবী নবী করলো, সবাই নবী নবী করলো, কিন্তু একটা নবী নবী এখনো করে নাই। যারা আল্লাহর রহমতে জান্নাতে যাবে তারা নবী নবী করে, তারা জান্নাতি হয়ে গেছে, তারা নবী নবী করে। তারা সব জান্নাতের কাছে যেয়ে এই দরজা খোলার চেষ্টা করবে, ওই দরজা খোলার চেষ্টা, জান্নাতের দরজা খুলতে যখন আকা মাওলা রাসূলুল্লাহ শেষ বেলা, আমার হুজুর আগে যাবে না জান্নাতে, সব ব্যাস শেষে জান্নাতের দিকে যাবে। তুমি কি মনে করেছো ও আজ বন্ধ করো যে হুজুর আগে জান্নাতে চলে গেল, কিয়ামত পড়ে রয়ে গেল? না না, ও আমাদের আকা মাওলা হুজুর আমাদের করে কিয়ামতে ছেড়ে জান্নাতে যাবে না, আমাদের করে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। হুজুর পাক সব উম্মতকে, কোটি কোটি উম্মত নিয়ে যখন জান্নাতের দিকে যাবে, যে দেখবে জান্নাতের দরজা বন্ধ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি ব্যাপার, জান্নাতে ঢুকোনি? সব নবী পয়গম্বর বলি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দরজা খোলেই নেই। জান্নাতের দরজা, হুজুর পাক তাবাসসুম হেসে হেসে হুজুর জান্নাতের কাছে যাবে। মুসলমান ছেলেরা, এ উম্মত উম্মতিরা, জান্নাতের কাছে গিয়ে বলবে, এ জান্নাতের রেজওয়ান ফেরেশতা, এ জান্নাতের দরওয়াজ, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে হুজুর ওই ভিতর থেকে আওয়াজ আসবে, মানান্তা, কে আপনি এসেছেন, আপনার পরিচয় দেন। ওই সময় বলে মানান্তা, হুজুর বলে মানান্তা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময়তে হুজুর বলে মানানা, আমি কে? আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর যখন নিজের পরিচয় দেবে, ভিতর থেকে মালায়েকা ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, বেয়াদবি ক্ষমা করে দেন। আল্লাহ বলেছিলেন, আল্লাহ কঠিন ভাবে জানিয়েছিলেন, খবরদার খবরদার জান্নাত খুলবে না, আমি আল্লাহ আমার হুকুম ছাড়া জান্নাত খুলবে না। যে আসুক, যে নবী আসুক, যে পয়গম্বর আসুক, যে ওলি আসুক, যে দরবেশ আসুক, যে কুতুব আসুক, কারো লেগে জান্নাত খুলে হবে, জান্নাত আমি আল্লাহ আমার হুকুম ছাড়া খুলবে না। তাহলে শুনে রেখে দাও, তাহলে শুনে রেখে দাও, যদি আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে জান্নাত খুলতে বলে, আমি আল্লাহ আমার হুকুম নেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসেছেন, আল্লাহ হুকুম দিয়েছে আপনার জন্য জান্নাত খুলে দেওয়া হবে। যখন হুজুর পাক এসে জান্নাত খুলবে, যারা আল্লাহ রহমতে জান্নাতে গেছে তারা তো জান্নাতে গেছে, কিন্তু জান্নাতে ঢুকতে, হুজুর পাক যখন জান্নাত খুলবে তাদের জন্য, তখন তারাও বলবে, বা মুস্তাফা, বা বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারই আলাদা, আপনার শানই আলাদা, মারতাবাই আলাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবর, কিয়ামত, পুলসিরাত, মিজান, সব জায়গায় নবী। আজ হুজুর পাকের জিকির করে, আল্লাহ জিন্দা রেখে দিয়েছে, যত পারেন জিকির করেন, তখন চিনতে পারবেন, কিন্তু করার কিছু আর কবরে রাসূলুল্লাহ আসবে, কিন্তু আল্লাহ মাফ করেন। ইনশাআল্লাহ নবীর জিকির করেন, আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী ইনি আল্লাহ পাকের বান্দা ও রাসূল। জেনে বলেন সুবহানাল্লাহ।